এটা দেব। আরেকটা কথা আমি বলি, চন্দ্রের অশুভ প্রভাব কি করে দূর করবেন। তো চন্দ্র যদি হরোস্কোপের মধ্যে অশুভ অবস্থায় থাকে, তবে কিন্তু বিশেষ করে দেখা যায় যে এই যে বর্তমানে অনেক ঘটনা, সম্প্রতিকালে ঘটনা ঘটলো যে স্কুবা ডাইভিং করতে গিয়ে তার কিন্তু ঘটনা, একজন টলিউডের একজন বিখ্যাত শিল্পী, তিনিও জলে অকাল প্রয়াণ ঘটলো। এই যে ঘটনাগুলো, চন্দ্র যদি অষ্টমে অবস্থান করে, রাহু যুক্ত হয়ে থাকে, তখন কিন্তু এই ধরনের যোগগুলো তৈরি হয়। নানা রকম অকালে মানে জলের মধ্যে হয়তো সমুদ্রে ঘুরতে গেলেন, হ্যাঁ, হয়তো দীঘাতে, তো এই যে ঘটনাগুলো জলের দ্বারা বিপদ। হ্যাঁ, শ্রীদেবী কিন্তু বাথটাবের একটা বিষয় হয়েছিল, আমরা অনেকেই খবর মিডিয়াতে সবাই জানি। তো এই যে চন্দ্র যদি অশুভ থাকে, এই ধরনের ঘটনাগুলো ইন্ডিকেট করে। চন্দ্রকে শুভ করতে গেলে প্রথমে চন্দ্রের আরাধ্য দেবী হচ্ছে মা কমলাত্মিকা, তার প্রয়োগ করা। এবং বিশেষ করে হচ্ছে চন্দ্রকে কিন্তু আরেকটা উপায়ে কিন্তু সন্তুষ্ট করা যায়। আপনার ওজনের বিভিন্ন রকম শস্য, সেটা দানের একটা বিধান রয়েছে, সব নিজের ওজন যতখানি হবে তার অর্ধেক করে প্রত্যেকটা শস্য, 5 রকম শস্য কিন্তু আলাদা আলাদা করে বিভিন্ন গরিব দুঃখীকে দান করা। এবং বিশেষ করে আরও যদি চন্দ্র যদি শনির দ্বারা দিষ্ট হয়, চন্দ্র যদি রাহুর দ্বারা আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে চন্দ্রের অশুভ প্রভাবের জন্য মানসিক বিকারগ্রস্ততায় পরিণত হয়। আমি একটু ফোন নিয়ে